তীব্র তাপপ্রবাহের মাঝের হঠাৎ বৃষ্টি, রাজধানীবাসীর দরজায় শঙ্কার করা নাড়ছে ডেঙ্গু মৌসুম। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 23 নং ওয়ার্ড। আমার হাতের বামে আজিমপুর কবরস্থান এবং হাতের ডানে আজিমপুর আবাসিক এলাকা। আর এই স্থানটি হচ্ছে এই অঞ্চলের মানুষের ময়লা ফেলার স্থান, যেটা দুশ্চিন্তার কারণ ডেঙ্গুর প্রজনন বৃদ্ধির। এই দায়টা কার? প্রতিষ্ঠানের না জনসাধারণের? আজিমপুরের এই স্থানে যত্রতত্র ময়লার ভাগাড় গড়ে উঠেছে আগাছার মতো। স্থানীয় বাসিন্দা, পথচারী যে যার মতো ফেলছে। পরিচ্ছন্নতা কর্মীরা জঞ্জাল অপসারণ করেও হিমশিম খাচ্ছেন। ভাই, এলাকার লোকজন তো সব সচেতন না যে জায়গা মতন যে ময়লা ফালাইবো। এরা কি করে, যে জায়গায় পায় খালি ওই জায়গায় ফালাই দেয় ময়লা ফালানোর কারণে এই কারণে ডেঙ্গুটার বেশিরভাগ হয়ে যায়। গেল মৌসুমের থেকে এবার মশার উপদ্রব কিছুটা কম বলে জানালেও গেল কয়েকদিনের তুলনায় খানিকটা মশার উপদ্রব বেড়েছে বলেই জানান স্থানীয় বাসিন্দারা। তবে যত্রতত্র ময়লা ফেলা নিয়ে সদুত্তর নেই তাদের কাছে। ময়লা নেয় আর ডেলি বারে কয় দিকে আপনারা ময়লা ফালেন না মানে আমরা তো ফালাই না, হালাইলে এলাকার পাবলিকরা হালায়। বাজারের ময়লা আমরা অন্য লোক দিয়ে ফালাই, ডাস্টবিন আছে 3 নম্বর গেটে, এখানে আমরা ফালাই। মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে কিছু কেউ ফেলে আর কি, বিচ্ছিন্নভাবে আর কি। তা আমাদের এলাকা থেকে সবাই উদ্যোগ নেওয়া হয়, ময়লাটা না ফেলা হয়, রাত্রে ফেলা হয়, সকালবেলা ময়লাটা আবার নিয়ে যায় আর কি সিটি কর্পোরেশন আর কি। লালবাগ রোড মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে বিডিআর 1 নম্বর গেট, নবাবগঞ্জ রোড, নবাবগঞ্জ লেন, নতুন পল্টন লাইন, পিলখানা রোড এলাকা নিয়ে গঠিত ওয়ার্ডের কাউন্সিলর মশা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেই দাবি করলেন। জনসংখ্যা কম ছিল, এখন প্রচুর জনসংখ্যা, প্রায় 2 লাখ লোক বাস আমার মধ্যে যথেষ্ট করতেছে। আমার কর্মীরা আপনি তো জি এইটাই জি এটা আমরা তো উদ্যোগ নেই। তো আমি তো যেভাবে আমি কাউন্সিলর, যতটুকু আমার বলার থাকে, আমার সুপারভাইজার ইন্সপেক্টর উনি যথেষ্ট সজাগ আছে। বিশেষজ্ঞদের মত, বর্ষা মৌসুমের শুরুর আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আর সেই সাথে কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতন থাকার বিকল্প নেই। দেবরাজ দেব, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।